নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রামায়ণের অযোধ্যাকাণ্ডের ষষ্ঠ পর্ব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাজা দশরথ কোনোভাবেই কইকেয়ীকে বোঝাতে পারলেন না। অবশেষে দুঃখে ভেঙে পড়লেন। ভোর হতে না হতেই রাজদ্বারে মন্ত্রী এবং সেবকদের ভিড় জমে গেল। তারা সব সূর্যের উদয় দেখে বলাবলি করতে লাগলেন যে এমন কোন বিশেষ কারণে অযোধ্যাপতি আজ এখনো ঘুম থেকে উঠছেন না। রাজা তো প্রতিদিনই রাতের শেষ প্রহরে ঘুম থেকে ওঠেন, কিন্তু আজ তো আমাদের বড়ই অবাক লাগছে। হে মন্ত্রী সুমন্ত্র, রাজাকে গিয়ে জাগাও। আমরা সকলে কাজের ব্যাপারে তার নির্দেশের অপেক্ষায় রয়েছি। তখন সুমন্ত্র রাজমহলে গেলেন। মহলের মধ্যে অমঙ্গলের লক্ষণ দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন। এমন মনে হচ্ছিল যেন দৌড়ে গ্রাস করতে আসছে বিপত্তি আর বিষাদ, যেন রাজপুরীতে বাসা বেঁধেছে। জিজ্ঞেস করলে কেউ কোনো কথা বলে না। যে মহলে রাজা দশরথ ও কইকেয়ী ছিলেন, সুমন্ত্র সেখানে গেলেন। রাজার জয় হোক বলে মাথা নত করে বন্দনা করে বসলেন এবং রাজার দশা দেখে শুকিয়ে কাঠ হয়ে গেলেন। মন্ত্রী দেখলেন যে রাজা শোকে ব্যাকুল, শরীর বিবর্ণ, এমনভাবে মাটিতে পড়ে আছেন যেন কমল ছিন্নমূল হয়ে শুকিয়ে পড়ে আছে। মন্ত্রী ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারলেন না। তখন অশুভতে পরিপূর্ণ এবং শুভবিহীনা কইকেয়ী বললেন, সারা রাত রাজা ঘুমোতে পারেননি। এর কারণ ভগবানই জানেন। রাম রাম করতে করতে রাত কাটিয়ে দিলেন, কিন্তু এর কারণ কাউকে কিছুই বলছেন না। তুমি তাড়াতাড়ি রামকে ডেকে আনো, তারপর এসে প্রশ্ন করো। এটা রাজারই অভিরুচি মনে করে সুমন্ত্র উঠে রওনা হলেন। বুঝতে পারলেন যে রানী কিছু একটা গণ্ডগোল করেছেন। সুমন্ত্র চিন্তায় ব্যাকুল ছিলেন। রাস্তায় তার পা পড়ছিল না, এগোতে পারছিলেন না। ভাবছিলেন শ্রীরামচন্দ্রকে ডেকে রাজামশাই কি বলবেন। বহু কষ্টে ধৈর্য ধারণ করে তিনি দ্বার পর্যন্ত এলেন। সমুপস্থিত ব্যক্তিগণ তাকে মনমরা উদাস দেখে প্রশ্ন করতে লাগলেন। সকলের কথার জবাব দিয়ে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে সুমন্ত্র সেখানে থেকে চলে গেলেন। সূর্য কুলতিলক শ্রীরামচন্দ্র তাকে আসতে দেখে তাকে পিতার সমতুল্য মনে করে সম্মান প্রদর্শন করলেন। শ্রীরামচন্দ্রের মুখ দর্শন করে আর রাজার নির্দেশ জানিয়ে তিনি রঘুকুলদীপ শ্রীরামকে নিজের সাথে নিয়ে চললেন। রামচন্দ্র মন্ত্রীর সাথে এক বস্ত্রে বিনা জাঁকজমকে চলেছেন দেখে সকলে হাই হাই করতে লাগল। রঘুকুলমুনি শ্রীরাম গিয়ে দেখলেন রাজা দশরথ অত্যন্ত দীনভাবে পড়ে রয়েছেন। মনে হয় যেন সিংহিনীকে দেখে বৃদ্ধ গজরাজ ভূমিশয্যা নিয়েছে। রাজার ঠোঁট শুকিয়ে গেছে, সমস্ত শরীর জ্বলছে, মণিহারা খুনির মতো দীনহীন। পাশেই ক্রুদ্ধা কইকেয়ীকে বসে থাকতে দেখলেন, যেন সাক্ষাৎ মৃত্যুই বসে রয়েছে আর রাজার জীবনের অন্তিম ক্ষণের প্রহর গুনছে। শ্রীরামচন্দ্রের স্বভাব কোমল আর করুণাময়। তিনি নিজের জীবনে প্রথমবার এই দুঃখ দেখলেন। এর আগে তিনি কখনো দুঃখ শব্দটাই শোনেননি।
তবুও সময়ের গতি বিবেচনা করে মনে ধৈর্য ধারণ করে তিনি মিষ্ট বচনে মাতা কৈকেয়ীকে প্রশ্ন করলেন, হে মাতা, আমাকে পিতার দুঃখের কারণ বলো, যাতে সেই কারণটিকে নিবারণ করার অর্থাৎ দুঃখ দূর করার চেষ্টা করা যায়। কৈকেয়ী বললেন, রাম, শোনো, সমস্ত কারণই হলো এই যে রাজা তোমার প্রতি প্রবল স্নেহ। ইনি আমাকে দুটো বর দেবেন বলেছিলেন। আমার যা ভালো লেগেছে আমি তাই চেয়েছি। তা শুনে রাজার মনে চিন্তার উদয় হয়েছে, কারণ তিনি তোমার প্রতি সংশয় ত্যাগ করতে পারছেন না। একদিকে পুত্র স্নেহ আর একদিকে প্রতিজ্ঞা। রাজা এই ধর্ম সংকটে পড়েছেন। যদি তুমি সমর্থ হও তাহলে পিতৃ আজ্ঞা শিরোধার্য করো এবং দারুণ দুঃখ দূর করে দাও। কৈকেয়ী নিঃসংকোচে নির্ভয়ে বসে এমন সব কঠোর কথা বলছিলেন যা শুনে কঠোরতাও নিজে লজ্জা পায়। তার জিহ্বা ধনুকের প্রতীক, কথাগুলি নানাবিধ তীর এবং তার লক্ষ্য নৃপতির কোমল হৃদয়। রবিকুল রবি স্বভাবত আনন্দ নিধান। শ্রীরামচন্দ্র মনে মনে মৃদু হেসে সর্বদোষ শূন্য সরস্বতীর অলঙ্কার স্বরূপ সুন্দর মধুর বাক্যে বললেন, হে মাতা, শুনুন। সেই পুত্র অত্যন্ত ভাগ্যবান যে পিতামাতার আজ্ঞার প্রতি অনুরক্ত অর্থাৎ পালনকারী। যে পুত্র পিতামাতাকে সন্তুষ্ট করে, হে জননী, সে পুত্র সংসারে দুর্লভ। বনবাসে বিশেষভাবে মুনিদের সঙ্গে সঙ্গ করা হবে, যাতে আমার সকল রকম মঙ্গল হয়। তার উপর আবার পিতার আজ্ঞা। হে জননী, আপনার সম্মতি, তার উপর প্রাণাধিক প্রিয় ভরত রাজত্ব পাবে। এই সব বিবেচনা করে মনে হয় যে বিধাতা আজ সর্বভাবে আমার সামনে অনুকূল। যদি এই রকম কাজের জন্য বনে না যাই, তাহলে মূর্খ সমাজের আমি মুখ্যমণি হব। কল্পতরু ত্যাগ করে যারা এরণ্ডের সেবা করে এবং অমৃত ত্যাগ করে যে বিষ চেয়ে নেয়, হে মাতা, মনে মনে বিচার করে দেখুন, তারাও মহামূর্খ। এই সুযোগ পেয়ে কখনো ভুল করে না। আমার শুধু এই একটাই বিশেষ দুঃখ হচ্ছে যে মহারাজ অত্যন্ত কাতর হয়েছেন। এই একটা সামান্য ব্যাপারের জন্য পিতার এত ভীষণ দুঃখ হচ্ছে। হে মাতা, এটা বিশ্বাস হচ্ছে না, কারণ মহারাজ তো অত্যন্ত ধৈর্যশীল আর গুণের অগাধ সমুদ্র। আমি নিশ্চয়ই কোনো ঘোর অপরাধ করেছি, যার জন্য মহারাজ আমাকে কিছু বলছেন না। মা, আপনাকে আমার দিব্যি দিচ্ছি, আপনি সত্যি সত্যি কী ব্যাপার আমাকে বলুন। রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্রের স্বাভাবিক সরল বক্তব্য দুর্বুদ্ধি কৈকেয়ী বাঁকাভাবে গ্রহণ করলেন। যেমন জল যদিও সর্বত্র সমান, কিন্তু জোঁক সেই সমান জলে এঁকে বেঁকে চলাচল করে। রানী কৈকেয়ী শ্রীরামচন্দ্রের ইচ্ছা বুঝতে পেরে খুশি হলেন এবং কপটতাপূর্ণ স্নেহ দেখিয়ে বললেন, তোমার শপথের এবং ভরতের দিব্যি দিয়ে আমি বলছি, রাজার কষ্টের অন্য কোনো কারণ আমি জানি না। তুমি অপরাধ করার যোগ্য নও। তোমার দ্বারা পিতামাতার প্রতি অপরাধ হবে এটা সম্ভব নয়। তুমি তো পিতামাতা এবং ভাইদের সুখী দাও। হে রাম, তুমি যা কিছু বলছো সবই সত্যি। তুমি পিতামাতার আজ্ঞা পালনে সর্বদাই তৎপর। তুমি পিতাকে বুঝিয়ে সেই কথাই বলো, যাতে চতুর্থ অবস্থায় অর্থাৎ শেষ বয়সে এর অপযশ না হয়। যে পুণ্য ফলে তোমার মতো পুত্র হয়েছে, সেই পুণ্যের অনাদর করা উচিত নয়। কৈকেয়ীর কুমুখে এই শুভবচন তেমন লাগছিল
যেমন মগধ দেশে গয়া ইত্যাদি তীর্থ। কইকেয়ীর সব কথা শ্রীরামচন্দ্রের এমনই ভালো লাগলো, যেমন গঙ্গায় পড়ে ভালো মন্দের সব রকমের জল শুদ্ধ সুন্দর হয়ে যায়। ইতিমধ্যে রাজার মূর্ছা ভেঙে গেল। তিনি রামকে স্মরণ করে রাম রাম বলে পাশ ফিরলেন। তখন মন্ত্রী রাজার কাছে যথোচিত বিনয় সহকারে শ্রীরামচন্দ্রের আগমন বার্তা নিবেদন করলেন। রাজা তখন শুনলেন যে রামচন্দ্র এসেছেন। তখন তিনি ধীরে ধীরে চোখ খুললেন। মন্ত্রী তাকে ধরে উঠিয়ে সাবধানে বসালেন। রাজা রামচন্দ্রকে তার পায়ের কাছে মাথা রেখে প্রণামরত অবস্থায় দেখলেন। স্নেহ বিহ্বল রাজা রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরলেন। যেন মণি হারিয়ে যাওয়া সাপ তার মণি আবার ফিরে পেয়েছে। রাজা দশরথ শ্রীরামচন্দ্রকে চোখ ভরে দেখতে লাগলেন। তার চোখ দিয়ে দর দর করে অশ্রু বইতে লাগল। শোকে অভিভূত হয়ে রাজা কিছুই বলতে পারলেন না। তিনি বারে বারে রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরছেন আর মনে মনে বিধাতা ব্রহ্মাকে ডাকছেন, যাতে রামচন্দ্রকে বনে না যেতে হয়। আবার মহাদেবকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে সদাশিব, তুমি আমার মিনতি শোনো। তুমি আশুতোষ, শীঘ্র প্রসন্ন হও এবং অতি উদার দাতা, চাওয়া মাত্রই আশীর্বাদ দিয়ে দাও। সুতরাং আমাকে তোমার দীন সেবক মনে করে আমার দুঃখ দূর করো। তুমি সকলের হৃদয়ে প্রেরণাকারী, তুমি রামের হৃদয়ে এমন বুদ্ধি দাও যাতে আমার কথা না শোনে এবং স্নেহশীল সদাচার সব পরিত্যাগ করে বাড়িতেই থাকে। সুযশ নষ্ট হয়ে সংসারে অপযশ হোক। আমি যদি নূতন পাপকর্মের জন্য নরকেও পতিত হই, অথবা পূর্বকৃত পুণ্যের ফলস্বরূপ যদি আমি স্বর্গে নাও যেতে পারি এবং অন্যান্য সব দুঃসহ দুঃখ আমাকে দাও, আমি সহ্য করব, কিন্তু রাম যেন আমার চোখের আড়াল না হয়। রামায়ণের অযোধ্যাকাণ্ডের ষষ্ঠ পর্ব আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।